হরে কৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, মানুষের জীবনে সমস্যা কেন আসে, দুঃখ দুর্দশা কেন আসে, এটি একটি অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিক প্রশ্ন, যার উত্তর বিভিন্ন ধার্মিক ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেওয়া যেতে পারে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম এবং অন্য সকল ধর্মেই আধ্যাত্মিক পরম্পরা অনুসার এ বিষয়ে অত্যন্ত গভীরভাবে মন্থন করা হয়েছে। হিন্দু ধর্ম এবং কর্মসিদ্ধান্ত অনুসার আমাদের ভালো এবং খারাপ কাজের উপর আমাদের সুখ আর দুঃখের অনুভব হয়। তাছাড়া হিন্দু ধর্ম অনুসারে পূর্বজন্মের কর্ম ও সংস্কার আমাদের বর্তমান জন্মের পরিস্থিতিকে প্রভাবিত করে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে দিব্য জ্ঞান প্রদান করার সময় তার প্রশ্নের উত্তরে বলেছিলেন, সুখ দুঃখ, হার জিত, লাভ ক্ষতি এ সবই আমাদের জীবনের একটি অঙ্গ, যা আমাদের স্বীকার করা উচিত। এটি আমাদের জীবনের একটি অনিবার্য ভাগ। তাই আমাদের এ সকল বিষয়কে চিন্তা না করে তার নিজ নিজ কর্তব্যকে পালন করা উচিত। দুঃখ এবং কঠিনতা আমাদের জীবনে আমাদের আত্মার উত্থানের জন্য এসে থাকে। যেমন সোনাকে আগুনে পোড়ালে সোনার শুদ্ধতা প্রাপ্ত হয়, তেমন আমাদের জীবনের দুঃখ এবং সমস্যাগুলি আমাদেরকে মজবুত এবং শক্তিশালী জীবনযাত্রার অনুভব প্রদান করে। মানুষের জীবনে দুঃখ আসার অন্যতম কারণ হল জড় বস্তুর প্রতি তৃষ্ণাগ্রস্ত হওয়া। যদি আমরা এই জড় জগতের সুখ স্বাচ্ছন্দ্য ও ভোগ বিলাসের ইচ্ছা আকাঙ্ক্ষাকে ত্যাগ করতে পারি, তাহলে আমাদের জীবনের দুঃখ দুর্দশা থেকে আমরা অতি সহজেই মুক্তি লাভ করা সম্ভব। জীবনের দুর্দশাগুলো একরকম বলতে পারেন ঈশ্বরের দ্বারা একটি পরীক্ষা মাত্র, যা ব্যক্তির ধর্ম ধৈর্যশীলতার যে ব্যক্তি ধর্ম বিশ্বাস এবং ধৈর্যশীলতার সাথে সত্যের পথ অবলম্বন করে সমস্ত কঠিন পরিস্থিতিতেও নিজের জীবনকে ধর্ম মার্গ অনুসারে অতিবাহিত করতে পারে, সেই ব্যক্তি ভগবান দ্বারা কৃত এই দুর্দশা নামক পরীক্ষার প্রতিফল অবশ্যই প্রাপ্ত করতে পারে। মানুষের জীবনে এই কঠিনতা নামক পরীক্ষাগুলো প্রেম, ধৈর্য আর সহনশীলতা প্রদান করে। সুখ এবং দুঃখ, কঠিনতা এবং সহজতা জীবনের একটি অঙ্গ, কিন্তু এগুলো আমাদেরকে মানসিক এবং আত্মিক রূপে বিকশিত করে। এই সমস্ত দুঃখজনক পরিস্থিতিগুলোকে কখনোই ভয় পাওয়া উচিত নয়, বরং আমাদেরকে আমাদের ধৈর্য, প্রেম, করুণা এবং আমাদের কর্মমার্গ অনুসার চলা উচিত। প্রিয় বন্ধুরা, জীবনের এই দুঃখময় পরিস্থিতিগুলোকে স্বয়ং ভগবান নিজেও অতিবাহিত করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরাম, তারাও তার থেকে মুক্তি পায়নি। তাদেরকেও এই দুঃখময় জগতের দুঃখ দুর্দশাকে স্বীকার করতে হয়েছিল। তাই বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসারে আমাদের প্রত্যেক মানুষের কোনো ফলের আশা না করে শুধু কর্ম করতে হবে। কর্মই আমাদের জীবনের সুখ এবং দুঃখকে নির্ণয় করবে। তাই ফলের আশা না করে কর্ম করে যাও, কেননা কর্মই বড়, কর্মই আপনার ধর্ম। আপনি কীরকম কর্ম করবেন তার উপরে নির্ভর করবে আপনি ধর্ম করেন না অধর্ম করেন, আপনি পুণ্য প্রাপ্ত করবেন না পাপ রাশিকে অর্জন করবেন, আপনি দুঃখের অধিকারী হবেন না সুখের অধিকারী হবেন। এসবই আপনার কর্ম এবং কর্মফলের উপর নির্ভর করে। তাই সকলের কাছে আমার নিবেদন, সর্বদা যথাসম্ভব সৎকর্ম করুন। হরে কৃষ্ণ। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার
পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলের মঙ্গলময় জীবনের কামনা করি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধা গোবিন্দ।